পৃথিবীর বাইরের এক গ্রহে পাওয়া গেল প্রাণের অস্তিত্ব। সায়েন্স ফিকশনে কোনো গল্প বা সিনেমা না। সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরের এক গ্রহ K2-18b-তে প্রাণের সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছেন। আর এই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। অনেকেই একে বলছেন একটি সম্ভাব্য যুগান্তকারী আবিষ্কার। তাহলে কি সত্যি খুঁজে পাওয়া গেল এলিয়েন? যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে একটি গ্রহ খুঁজে পান, যার নাম দেওয়া হয় K2-18b। গ্রহটি একটি লাল বামন নক্ষত্রের চারদিকে ঘুরছে। এটি আমাদের পৃথিবী থেকে 8.6 গুণ ভারী ও 2.6 গুণ বড়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গ্রহটি নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে বসবাসযোগ্য অঞ্চল হচ্ছে নক্ষত্র থেকে এমন দূরত্ব যেখানে গ্রহটি একেবারে গরম বা ঠান্ডা থাকবে না, অর্থাৎ যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে, যেমন আমাদের পৃথিবী সূর্যের বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে। K2-18b গ্রহটি নিয়ে আরও বেশি গবেষণা করতে গেলে এর বায়ুমণ্ডলে গবেষকরা দুইটি গ্যাস খুঁজে পান। একটি হচ্ছে ডাইমিথাইল সালফাইড বা ডিএমএস এবং ডাইমিথাইল ডিসালফাইড বা ডিএমডিএস। এই গ্যাস দুটি কেবলমাত্র পৃথিবীতে পাওয়া যায়, তাও আবার শুধুমাত্র জীবন্ত জীব, বিশেষত সামুদ্রিক শৈবাল জাতীয় অণুজীবের মাধ্যমে উৎপন্ন হয়। অর্থাৎ এই গ্যাস শুধুমাত্র জীবের শরীর থেকেই উৎপন্ন হতে পারে। যদিও এই গবেষণার প্রধান লেখক নিক্কু মধুসূদন এলিয়েন খুঁজে পাওয়ার দাবিটি পুরোপুরি সমর্থন করছেন না। তার মতে পৃথিবীর বাইরে এই প্রথম শৈবাল বা ব্যাকটেরিয়ার মতো প্রাণের চিহ্ন পাওয়া গেছে। আমরা একটি এক্সোপ্ল্যানেটে সম্ভাব্য জৈবিক ক্রিয়াকলাপের প্রমাণ পেয়েছি। এটি সৌরজগতের বাইরের প্রাণ খোঁজার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। শুধু এই নয় যে এই গ্রহটি বসবাসযোগ্য হতে হবে, বরং আমরা যা দেখাচ্ছি তা হলো বিদ্যমান প্রযুক্তি দিয়েই কাছাকাছি নক্ষত্রগুলোর চারপাশের গ্রহের বায়ুমণ্ডলে বায়োসিগনেচার শনাক্ত করতে পারছি। এটি বিশাল এক অগ্রগতি। 1990-এর দশক থেকে এই পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে 5800-টিরও বেশি গ্রহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু গ্রহে তরল পানিও পাওয়া গেছে। তবে এর আগে কখনো কোনো গ্রহে এত শক্তভাবে প্রাণ থাকার সম্ভাবনার প্রমাণ মেলেনি। জেমস ওয়েব টেলিস্কোপ 99.7% নিশ্চয়তার সাথে ডিএমএস ও ডিএমডিএস গ্যাস দুটি শনাক্ত করেছে। আর এই গ্যাস দুটি জৈব উপায় ছাড়া উৎপন্ন হওয়া সম্ভব না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী আবিষ্কার। তবে আমাদের খুব সাবধানে এগোতে হবে, কারণ এটি মানবজাতির ইতিহাসে বিজ্ঞানের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি। আমরা নিশ্চিত হতে চাই যে সত্যি জীবনের প্রমাণ পেয়েছি। আমাদের আরও গবেষণা দরকার, আরও পর্যবেক্ষণ দরকার। মহাকাশ গবেষণার এক যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে এই আবিষ্কার। যদিও গবেষকরা বলছেন চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরও গবেষণা প্রয়োজন। তবে এই গবেষণা হয়তো অদূর ভবিষ্যতে মানবজাতির এক প্রাচীন প্রশ্নের উত্তর দিতে পারে। আমরা কি এই মহাবিশ্বে একা? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।